হ্যালো বন্ধুরা, আজ এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন। অলরেডি রেজাল্ট দিয়েও দিয়েছে। তো অনেকে তো ভালোভাবে কৃতকার্য হয়েছে। ভাবছো এসএসসিতে ভালো রেজাল্ট করে ফেলেছি, আমি জীবনে সাকসেস। দাঁড়াও বাবুরা, তার আগে কয়েকটা কথা বলি। আমার কথা বলি। আমার কথা কি বলবো সেটা হচ্ছে কি, আমি যখন এসএসসি পরীক্ষা দিই, হ্যাঁ, তো আমি হচ্ছে মানে অল্প পড়লেই আমার পড়াটা মাথায় গেঁথে যেতে থাকতো, যে কারণে আমি পড়তাম কম। আর আমার ছোট মেজো বোন, মানে আমরা সমবয়সী, একই সাথে পড়তাম। ও দিন রাত 24 ঘন্টা পড়তো, এবং ওর মানে ও আমার মতো মানে লিমিটেড পড়া পড়তো না, সারাদিনই ধরতে গেলে পড়তো। তো এসএসসি রেজাল্টের দিন আসলো, আমি নিজের জন্য কি দোয়া করব। আমি খালি মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ আমি তো হচ্ছে অঙ্কে 58-র অ্যান্সার দিয়ে আসছি, তো আমি যেন হচ্ছে 5টা করি। কিন্তু আমি তো আম্মাকে সেটা বুঝতে দিচ্ছি না। 58 না কত জানি, যাই হোক, মানে আমি টেনে টুনে অঙ্কে হচ্ছে পাস মার্কটা পেয়েছিলাম। কিন্তু আমাদের সময় হচ্ছে ফার্স্ট ডিভিশন ছিল, স্টার মার্ক ছিল, তারপর হচ্ছে স্ট্যান্ড করতো। স্ট্যান্ড যারা করতো তাদেরকে হচ্ছে বোর্ড স্ট্যান্ড করলে সারা বাংলাদেশের মধ্যে মেধা তালিকায় থাকলে সাংবাদিকরা তাদের ইন্টারভিউ নিত। এগুলো আজকে আম্মা তখন খুব বলতো, দেখ দেখ দেখ, ওরাও মানুষের বাচ্চা, এরকম করে বলতো। তো হচ্ছে ওরাও তো এদের মতো ভাত মাছ খায়। আর আমার তখন মনে হতো, যাহা এদের মতো কেমনে হওয়া যায়। কিন্তু চেষ্টা ছিল না কখনো, আমার ভিতরে সে চেষ্টা ছিল না। আর আমার বোনের ভিতরে সে চেষ্টা ছিল। যাই হোক, রেজাল্টের দিনের কথা বলি। রেজাল্টের দিন তো সবাই দোয়া দরুদ পড়ে, আমিও আল্লাহ আল্লাহ করতেছি নিজের সাথে। মানে রেজাল্ট যখন দিল পেপারে, রেজাল্ট তখন এরকম না, পেপার আসলো, পেপারে হচ্ছে সকালবেলার পেপারে রেজাল্ট আসলো। রেজাল্ট পেপারে পাইছিলাম না স্কুলে গেছিলাম, আমার ঠিক মনে পড়তেছে না, সরি, এটা মনে পড়তেছে না। তবে আমার বোন অনেকগুলো সাবজেক্টে লেটার মার্ক পাইছে, আর ও হচ্ছে স্টার মার্ক পেয়েছিল। এবং ওর রেজাল্টে আমি খুশিতে এমন মানে এমন লাফালাফি শুরু করছি যে আমার রেজাল্ট কি সেটা দেখার কথা আমার খেয়াল ছিল না। আমি ভালো রেজাল্ট করছিলাম, তবে আমার বোনের মতো না। তো যাই হোক, আমার বোন পরিশ্রম করতো অলওয়েজ। অলওয়েজ সে হচ্ছে ফাঁকিবাজির চিন্তা করতো না তার মাথায়, আর আমার মাথায় ছিল ফাঁকিবাজির চিন্তা। ফাঁকিবাজি করলে কি হয় জানে? ফাঁকিবাজি করলে, এই যে আজকের ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে, লেখাপড়ায় ফাঁকি দিবা, কি হবে? নিজেই ফাঁকির মধ্যে পড়বা। আবার যারা হচ্ছে লেখাপড়ায় ফাঁকি দেয় না কিন্তু চেষ্টা করে, পরিশ্রম করে, তারা কোনো না কোনো সময় তারা সফল হবেই, তারা হবেই। আর যারা হচ্ছে ফাঁকি দেয়, জীবন ফাঁকিবাজি করে, জীবনও তাদের সাথে কিন্তু ফাঁকিবাজিই করে। হ্যাঁ, আর যে তোমরা কন্টেন্ট ক্রিয়েটারই হও, আর হচ্ছে ফ্রিল্যান্সিংই করো, আর যেটাই করো সেটাই করো, আমার একটা অনুরোধ, মানে আমি আমার থেকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে লেখাপড়া করে, লেখাপড়া হচ্ছে তোমার একটা এমন এমন একটা সম্পদ যেটা কেউই তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই এদিক সেদিক চিন্তা ভাবনা না করে শুধু লেখাপড়ার চিন্তাটাই করো। আর গোল্ডেন এ প্লাস হ্যান ত্যান এগুলো বড় কথা না। তুমি কোথায় চান্স পাইলা, তুমি তোমার মানে তুমি তুমি কোন ব্যাপারে হচ্ছে আগ্রহী, তোমার কোন বিষয়টা ভাল লাগে, সে বিষয়ই হচ্ছে তুমি তোমার কেরিয়ার গড়ে তুললা। আবারও বলছি, তোমার ভিডিও করতে ভালো লাগে, এগুলো কিন্তু পার্মানেন্ট না। হ্যাঁ, পার্মানেন্ট কিছু করতে গেলে লেখাপড়া করতেই হবে। তাই হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটার হাবি যাবি, কে কাকে, কার বাবাকে কত কোটি টাকার গাড়ি দিল, এগুলো সে একদিনে করতে পারেনি। কিন্তু লেখাপড়া দিয়ে যতটা সফল হওয়া যায়, এগুলোতে কিন্তু অতটা সফল হওয়া যায় না। রেজাল্ট যেটাই হোক, সামনে আরও ভালো রেজাল্ট করবো। ওই যে বলছি, তুমি ফাঁকিবাজি করবা, তো জীবন তোমাকে ফাঁকি দিয়ে দেবে, জীবনে একটা ফাঁকি দিয়ে তোমাকে শিক্ষা দিয়ে দেবে। তো আমার একটিটা কথাগুলো অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে।
সবার জন্য আমার দোয়া এবং শুভকামনা থাকলো। কলেজে ভর্তি হওয়ার পর কিন্তু লেখাপড়া আর মানে আগে যদি পড়তাম 5 ঘন্টা 7 ঘন্টা, এখন আরো 2 ঘন্টা বাড়িয়ে দিবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।